আমরা দিনে মসজিদে কয়বার করে ডাক দেওয়া হয় আপনাদেরকে? কথা বলেন কয়বার? মসজিদে নববী থেকে হজরতে বেলাল আজান দিতেন। হজরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর এমন একটি সচ্চা প্রেমিক ছিলেন, সচ্চা আশিক ছিলেন। বেলালের জীবন কাহিনী বলে আধা ঘন্টা 35 মিনিটে শেষ করা যাবে না, কিন্তু হজরতে বেলালের প্রেম এমন গভীর ছিলেন, যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তেন হজরতে বেলাল নবীর দিকে তাকাতেন। জোরে বলেন। হজরতে বেলাল মসজিদে নববীতে আজান দিতেন, চতুর্দিক দিয়ে মানুষেরা নামাজ পড়ার জন্য আসতেন, মসজিদ ভরে যেত। আপনাকে একটি কথা বলি, আজকে আমরা এক অপরকে সম্মান করতে জানি না, ইজ্জত করতে জানি না। ইসলামকে এখনো আমরা সঠিকভাবে বুঝতে পারিনি, কিংবা বুঝতে আমাদের ভুল হচ্ছে, মিস্টেক হচ্ছে। প্রতিদিন কিতাব পড়া হয়, প্রতিদিন রিসার্চ করা হয়, প্রতিদিন শুনি আবার শুনে ইসলামকে বুঝতে হয়। জোরে বলেন। মসজিদে নববীর মধ্যে আজান দিয়েছেন হজরতে বেলাল, সবাই নামাজ পড়ার জন্য এসেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা বয়ান করছেন, ওয়াজ করছেন, নসিহত করছেন। ইতিমধ্যে একজন সাহাবীর ওযু ভেঙে গেল। উনি সাহাবী রাসূল, উনি ভাবছেন এত বড় মাজমার মধ্যে যদি আমি উঠে ওযু করতে যাই আমি লজ্জা পাবো, আমার একটি শর্মিন্দগি হবে, আমি লজ্জা পাবো। উনি যাবেন কেমন করে? ওই সাহাবীর মধ্যে একজন দাঁড়িয়ে গেলেন আর আরজ করলেন, আকা ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন আমরা সকলে আবার ওযু করে আসি। জোরে বলেন। নবী আমার গায়বের সংবাদদাতা নবী, আমার নবী জানেন যে আমার সাহাবী কি জন্য দাঁড়িয়ে কথা বলল। আমার নবী মুচকি মারে তাবাসসুম করলেন আর বললেন, ঠিক আছে ওযু করে আসো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওখানে যদি চাইতো তাকে লজ্জা দিতে পারতো, কিন্তু উনি জানতেন এই একা গেলে লজ্জা পাবে। ইসলাম আমাদের কাছে এসেছে, ইসলাম কাকে লজ্জা দেওয়ার জন্য না, ইসলাম এক অপরকে সম্মান দেওয়ার জন্য এসেছে। এখনো আমরা বুঝতে পারিনি। 5 বার মসজিদে ডাক দেওয়া হয়, 5 বার আজান দেওয়া হয়। আপনি জানেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ করতে করতে যখন হাইয়া আলাস সালাতে মুয়াজ্জিন যায়, হাইয়া আলাস সালাহ বলে না, আল্লাহ পাক বলছেন, এ বান্দা এসো কামিয়াবির দিকে, এসো কামিয়াবির দিকে, হাইয়া আলাল, এসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, এসো কামিয়াবির দিকে। কোথায় গেছো তুমি? কোন জায়গাতে তোমার কামিয়াবি হবে? বান্দা, তোকে আমি দুনিয়ার বুকে প্রেরণ করেছি, তোকে আমি দুনিয়ার বুকে পাঠিয়েছি বান্দা, শুধু এটার জন্য না যে তুমি দুনিয়াকে কামাবে, শুধু দুনিয়া হাই হাই করে নিজের জীবনকে কাটাবে। বান্দা, চেয়ে দেখো আমার দরবারে, এসে দেখো আমার দরবারে, আরে দিন দুনিয়ার সবটাই নিয়ামত, সবটাই ভালাই আমি তোমার জন্য নামাজে রেখেছি। জোরে বলেন। আজি জানে মোহতারাম, আজকে আমার বন্ধু বাবাজিদের এই অবস্থা যে মসজিদ কোথায়, আজান কোথায়, কটার সময় জোহরের নামাজ হয়, কোন ওয়াক্তে মাগরিবের নামাজ হয়, আমরা এই কথাও কিন্তু বলতে পারি না। বলতে পারি কি? পারি না। কেউ যদি মিলাদের দাওয়াত দিতে আসে আর আমি যদি বলি যে মাগরিবের নামাজের পর আপনার বাড়িতে মিলাদ হবে, তো উনি বলবেন মাগরিবের নামাজ না, রাতের যেটা নামাজ ওই নামাজটা পড়ে আসবেন। আমাদের এটাও জানা নাই যে মাগরিব কোন সময়ে হয়, ঈশা কটার দিকে হয়, জোহরের নামাজ কটার দিকে শুরু হয়। আর আপনাকে জানতে জানতে নিয়ে চলে যাই এমন এক জায়গাতে, আজকে মা বোনদের অবস্থা যদি দেখি, মা বোনদের অবস্থাও খুব ডেঞ্জার। আজি জানে মোহতারাম, এমন মা বোনেরা আজকে সমাজে চলাফেরা করে, হয়তো মাইকের আওয়াজ প্রত্যেকের কর্ণ ছিদ্র করছে, সবাই শুনতে পাচ্ছে। আজকে একটা বাড়িতে যদি বরকতের বন্যা বয়ে যায়, একটা বাড়ির মহিলা যদি মা ফাতেমার কানিজ হয়ে যায়, ওই বাড়িতে কোনো মায়ের লাল বরকত
আটকাতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আজি জানে মহতারাম, কিন্তু আজকে আমাদের অবস্থা কি হয়ে গেছে, মৌলভী সাহেবকে দেখলে মাথায় কাপড় দিবে। আর এমন এমন কোনো মা বোন আছেন যে মৌলভী সাহেবকেও কেয়ার করে না, বলে কে যার কাজ ও চালাতে যাক। চলুন আপনাকে নিয়ে যাই একটু মা ফাতেমার দরবারে। একজন সাহাবীকে নিয়ে আমার নবী পাক সাহেবে লোলাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজরতে মা ফাতেমার বাড়ির দিকে রওনা দিয়েছেন। বাড়ির দিকে রওনা দিয়েছেন। চলতে চলতে মা ফাতেমার হুজরার বাইরে আছেন, নবী আমার সালাম করছেন, আসসালামু আলাইকুম বেটি ফাতেমা। ভিতর দিক থেকে আওয়াজ আসছে, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এবার ফাতেমাও সালাম করছেন। এবার নবী পাক বলছেন, ও বেটি ফাতেমা, ও বেটি ফাতেমা, আমি কি ভিতরে আসতে পারি? কারণ যে যারা মাহরুম হয় নিজের ভাই নিজের বাবা, এগুলা এদের দ্বারা থেকে মানে পর্দা, মানে এদের জন্য না, যারা গায়ের মাহরুম তাদের জন্য পর্দা রয়েছে। এবার হযরতে মা ফাতেমা, নবী নন্দিনী, জান্নাতি রানী, নবীর বেটি মা ফাতেমা, উনি বলছেন, আব্বা জান আপনার সাথে কেউ আছে নাকি? নবী বলছেন, হ্যাঁ বেটি, আমার সাথে একজন সাহাবী আছে। হযরতে মা ফাতেমা বলছেন, আব্বা তাহলে আপনি ভিতরে আসবেন না। জোরে বলেন আর একটু মহব্বতে বলুন। বলে, বেটি ফাতেমা আমার সাথে একজন সাহাবী আছে, উনি নতুন মুসলমান হয়েছে। বলে, আব্বা আপনি আসবেন না? নবী পাক উম্মতের তালিমের জন্য, নবী তো আমার সবই জানতেন। নবী বলছেন, এ বেটি ফাতেমা বলো কেন ভিতরে যাওয়া যাবে না? হযরতে মা ফাতেমা বলছেন, আব্বা আপনার মেয়ে মা ফাতেমা যে পর্দা করবে এমন কোনো কাপড় নাই, শুধুমাত্র আমার পরনে একটি কাপড় আছে। জোরে বলেন। এবার হযরতে মা ফাতেমার কথা শুনে নবী আমার ভিতরে যখন গেলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে মা ফাতেমার অবস্থাকে দেখতে আছেন। হযরতে মা ফাতেমা নবীকে যেন সালাম করতে আছেন। এবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের বেটি জান্নাতি রানী মা ফাতেমার মুখের দিকে তাকাতে লাগলেন আর বলতে লাগলেন, বেটি রে, তোমার মুখের অবস্থা কেন, তোমার মুখের অবস্থা কি রকম হয়ে গেছে? ও বেটি ফাতেমা, তুমি যেন কমজোর লাগছো। হযরতে মা ফাতেমা আল্লাহওয়ালি ছিলেন। হযরতে মা ফাতেমা আল্লাহওয়ালি ছিলেন, নবীর বেটি ছিলেন। যতবার আমার নবী জিজ্ঞাসা করে, ও বেটি ফাতেমা তোমার নাকি অভাব অনাটন আছে? হযরতে মা ফাতেমা বলে, এ আমার নবী, ও আমার আব্বা হুজুর, আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া, আমি ভালো আছি গো আব্বা। এবার নবী আমার বলতে লাগিল, ও বেটি ফাতেমা, হয়তো তুমি অনেক দিন পর্যন্ত খাবার খাওনি, মুখ শুকিয়ে গেছে, চেহারা তোমার কালো হয়ে গেছে। যেমনি ভাবে আমার নবী রাজের কথা মা ফাতেমাকে বললেন, হযরতে মা ফাতেমার চোখ দিয়ে ঝরঝর করে অশ্রু ঝরতে লেগেছে আর বলতে লাগলেন, আব্বা গো, আমার 7 দিন হয়ে গেছে আমার পেটে পাথর বাঁধা, আমার পেটে পাথর বাঁধা। এবার বলছেন, আব্বা আমার 7 দিন হয়ে গেছে, মুখে একটা দানাও যায়নি, পেটে পাথর বাঁধা আছে। এবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বেটি তুমি 7 দিন পর্যন্ত খাওনি? নবী পাক নিজের কুর্তা মোবারক দেখাচ্ছেন নিজের মেয়েকে, বেটি তুমি 7 দিন পর্যন্ত খাওনি, কিন্তু তোমার আব্বা নবী মুস্তাফা 9 দিন পর্যন্ত খাবার খায়নি। বলেন না আল্লাহু আকবার। কতদিন পর্যন্ত? 9 দিন পর্যন্ত খাবার খায়নি। বলে, ও বেটি ফাতেমা, তুমি 7 দিন পর্যন্ত তোমার পেটে 7টি পাথর বাঁধা আছে। এ বেটি ফাতেমা, আমি দোজাহানের বাদশা, আমি চাইলে আল্লাহ সব দিবে, কিন্তু এ বেটি ফাতেমা
আমি 9 দিন পর্যন্ত আমার পেটে একটা দানাও যায়নি, আমার পেটে 9টি পাথর বাঁধা আছে। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আজি জানে মোহতারাম, বলার উদ্দেশ্য হলো এমন জিন্দেগি আজ তো আমাদের নাই, এমন কষ্ট তো আজ তো আমাদের নাই এ বেরাদারান ইসলাম। তবু আমরা আল্লাহকে ভুলে গেছি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফরমানকে ভুলে গেছি। চলুন আপনাকে নিয়ে যাই ওই হযরতে মা ফাতেমার, যেদিন ইন্তেকাল হয়ে যাচ্ছেন হযরতে মা ফাতেমা বলছেন, আমি জীবনে কোনোদিন অপর পুরুষের দিকে তাকাইনি, অপর পুরুষ আমার দিকে তাকাইনি, আমি এই জন্য কাঁদছি। একজন মহিলা জিজ্ঞাসা করছে, ও ফাতেমা তুমি মৃত্যু দেখে কি ভয় করো? হযরতে মা ফাতেমা বলছেন, না আমি মৃত্যু দেখে ভয় করি না, কারণ আমি নবীর বেটি, আমি যতদিন দুনিয়ার বুকে বেঁচে আছি জীবনে কোনোদিন অপর পুরুষকে আমি তাকাইনি আর অপর পুরুষ আমাকে তাকাইনি। জোরে বলেন। এবার বলতে লাগলেন, তুমি কান্না কেন করতে আছো? হযরতে মা ফাতেমা বলতে লাগলেন, ও শুনো গো, আগেকার যুগে যখন মাইয়াতকে নিয়ে যাওয়া হতো এমন স্টিলের খাট পাট হতো না। আগেকার যুগে যখন যাওয়া হতো শুধু কাপড় পরিয়ে কাফন দিয়ে তার মাইয়াতকে নিয়ে যাওয়া হতো। হযরতে মা ফাতেমা বলতে লাগলেন, আমি এই জন্য কান্না করি, আমার রূহটা আমার শরীর থেকে যখন উড়ে চলে যাবে, আমার লাশকে যখন নিয়ে যাওয়া হবে, কাঁধার পর কাঁধা পরিবর্তন করা হবে, অন্য পুরুষ দেখে যেন এটা বলতে পারে মা ফাতেমার বডিটা শুকনো ছিল না মোটা ছিল, এমন যদি বলে দেই আল্লাহর দরবারে আমি কেমন করি নিজের মুখ দেখাবো। কিন্তু আজকে আমার মা বোনদের অবস্থা দেখুন। এ বেরাদারান ইসলাম, ওনার তো গুনাহ নাই, তবু আল্লাহর ভয়ে উনি এত করন্দন করতে আছেন, বলতে আছেন যে আমি মৃত্যু থেকে ভয় করি না। কিয়ামতের দিন যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে নাই তাহলে আমি কি উত্তর দেব? জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষেরা দেখেছিল হযরতে মা ফাতেমা যেদিন ইন্তেকাল হয়ে যায়, হযরতে মা ফাতেমার যে লেবাস পরতেন ওই লেবাসে 11টা পায়বন্দ লাগা ছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। কেননা উনি যার তার মেয়ে না, উনি সব নবীর যিনি সরদার তার মেয়ে। কারণ যে নবী পাক যখন এই দুনিয়া ছেড়ে জাহিরি জিন্দেগি থেকে যখন আল্লাহর কাছে সাক্ষাৎ করার জন্য যান, আমার নবী যখন এই দুনিয়া ছেড়ে যাচ্ছিলেন, আমার নবী পাকের জামা মুবারকে 11 জায়গাতে সেলাই করা ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বাদশা হবার পরেও নিজের জীবনটাকে সাদগির সাথে কাটিয়েছেন। আমরা কোন জায়গাতে আছি মুসলমান? আমাদের ভিতরে এত তাকাব্বুর, অহংকার, ঘমন্ডি কেন? আমরা এক অপরকে মেনে নিতে পারছি না, আমরা এক অপরের কথাকে বরদাস্ত করতে পারছি না। মা বোনেরা বাড়িতে নিজের স্বামীকে দরজা দিতে চাই না, নিজের শাশ শ্বশুরের খিদমত করতে চাই না। আরে শুনো, কান খাড়া করে শুনো, যখন তুমি বাবার বাড়ি থেকে এসেছিল শ্বশুরের বাড়িতে, হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্ন যোগে দেখছেন যে আমার নবী মুস্তাফা হযরতে মা ফাতেমার স্বপ্নে এসেছেন। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন কি খোঁজ করতে আছেন। আল্লাহু আকবার কবীরা। হযরতে মা ফাতেমা বলতে লাগলেন, আকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কি খোঁজ করতে আছেন? নবী আমার বললেন, ও বেটি রে, আমি তোমাকে খোঁজ করতে আছি। হযরতে মা ফাতেমা যখন হযরতে মা ফাতেমা বুঝতে পারলেন আর আমি দুনিয়াতে থাকবো না, এবার হযরতে মা ফাতেমা বললেন, আব্বা আমি কি আপনার সাথে সাক্ষাৎ করব? নবী বলছেন, হ্যাঁ বেটি, কিন্তু বেটি রে তুমি এমন অবস্থায় আসবে না যে তোমার থেকে আলী নারাজ হয়ে যায়। মানে নিজের স্বামীকে রাজি করে আসবে। বেটি এমন অবস্থায় আসিও না যে তোমার স্বামী তোমার থেকে নারাজ হয়ে যায়। কি বুঝতে পারলেন আজিজানি মোহতারাম? আজকে মা বোনেরা নিজের স্বামীর কথাকে অমান্য করে দেয়, কথাকে গুরুত্ব দেয় না। আজিজানি মোহতারাম, কিন্তু যার সুপারিশে কাল আপনি জান্নাতে যাবেন তাকে
তোমাকে নবী পাক ওসিয়ত করছে, বেটি যখন তুমি আমার কাছে আসবে এমন অবস্থায় আসিও না যে মওলা আলী তোমার থেকে নারাজ হয়ে যায়। আজিজানি মুহতারাম, আমাদেরকে বোঝা দরকার। এই অল্প সময়ের মধ্যে আমি চতুর্দিক দিয়ে আপনাকে বুঝাবার চেষ্টা করলাম। আপনার যদি মাথায় একটাও ঢুকে যায়, তারপর তো যদি আপনি আমল করতে পারেন, আপনার ইহকাল উজ্জ্বল হবে, মরার পরে আপনার কবর উজ্জ্বল হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ।